অ্যাকচুয়ালি আমরা থিম করতে চাই না, সময়ের উপর সবকিছু করে করতে হয়। আচ্ছা, এখানে মেনলি দুর্গাপুজোতে কলকাতা এবং জগৎপুজোতে যেটা সবার মুখে শুনে থাকি আমরা যে চন্দননগর, একদম। বাট আমাদের ইচ্ছাও কিন্তু কোনো অংশে কম না। এটা আমাদের, আপনি যে বলছিলেন এই জায়গার যে সমস্যাটা, এটা আমাদের বহু বছর ধরে চলে আসছে। আগামী আরো কতদিন সাস্টেন করবে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের রাস্তাঘাট ছোট, এইভাবেই মানে করতে হয়। সামান্য ছোট্ট একটা জায়গা, তার মধ্যে 180-150টা পুজো করা কিন্তু ছেলে খেলা ব্যাপার না। ধরুন এটা সাধারণত যারা চন্দননগর বা মানকুণ্ডুবাসী, তাদের মধ্যে এই ব্যাপারগুলো আমি দেখেছি বহুবার কথা বলে। যেমন আমরা যেমন রিস্টাব আছে, আমরা কিন্তু চন্দননগর ঠাকুর দেখতে যাই, অনেকেই যায়, কিন্তু চন্দননগরের মানে ওদের প্রতিবার লোকের মধ্যে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমরা চন্দননগর তো আমরাই হচ্ছি বাবা, তো আমাদের পুজো হয়ে গেছে, আমরা দেখে নিয়েছি, তো রিসাতে গিয়ে আমাদের আর লাভ নেই। কিন্তু এখানে এরকম বহু প্যান্ডেল হয়, একদম, এটা অবশ্যই চন্দননগরের প্যান্ডেলকে ছাপিয়ে যাওয়ার মতো। এটা অ্যাকচুয়ালি আলোর শহর চন্দননগর। হ্যাঁ, যতই হোক যেখানে ওখানে আলো সব জায়গায় যায়। বাজেট এখানে যে বানাবে জিনিস, সেই যা বাজেট হবে, সেই বাজেটটা ওইখান থেকে আনলে অতটা বাজেটে পারবে না। সেই কারণে এখানে আছে অনেক শিল্পী, একদম, কিন্তু বানাতে পারে না এই বাজেটের জন্য। আচ্ছা, ওরা ওইখানে খেটে, এটা সেকেন্ড টাইমে আমাদের একটু হয়তো সব কমিটিরই কমের মধ্যে হয়। নমস্কার, কাকা ভাইপোর ফিল্মস নিবেদিত রিষড়ার হৈমন্তিকা আড্ডা সিরিজে আজকের এপিসোডে আমরা এসে পৌঁছেছি রিষড়ার অন্যতম জগদ্ধাত্রী পূজা কমিটি, চারবাতি ইয়ং স্টাফ জগদ্ধাত্রী পূজা কমিটির এই পূজা প্রাঙ্গণে। এবং আমরা পেয়ে গেছি চারবাতি ইয়ং স্টাফের যারা কর্মকর্তা রয়েছেন, পুজো যারা উদ্যোক্তা রয়েছেন, তাদেরকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। প্রথমে আপনার পরিচয়টা জানি। নমস্কার, আমি মানস দাস, আমি সম্পাদক। আচ্ছা, বেশ বেশ। তো চারবাতি ইয়ং স্টাফ রিষড়ার জগদ্ধাত্রী পুজোর যে উৎসব, তার মধ্যে এক অন্যতম কাণ্ডারি। এবং আমরা জানি যে দূর দূরান্ত থেকে যারা আসেন মানুষ রিষড়ার জগদ্ধাত্রী পুজো দেখতে, তারা প্রথমেই যে যে নামগুলোর একটা তালিকা তৈরি করে আনে যে এই এই পুজোগুলো দেখব, তার মধ্যে চারবাতি একটা অন্যতম নাম। এবং রিষড়ার প্রাণকেন্দ্র চারবাতি, এটা বলা যায়। তো চারবাতি ইয়ং স্টাফের পুজো কত বছরে পড়লো? এবছর আমাদের পুজো 55তম বর্ষে পদার্পণ করলো। সবই আশীর্বাদ, মায়ের, রানী মায়ের আশীর্বাদে আমরা 55 বছর এত সুন্দরভাবে করে আসতে পেরেছি। আগামী বছরও করব। আপনি কত বছর এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন? আমি বেশি নয়, 8 বছর ধরে আছি যে আচ্ছা, যুক্ত। এবং এই যে পুজো এখানে রিষড়ার মধ্যে হচ্ছে, আপনাদের যে চারবাতি ইয়ং স্টাফের যে বিভিন্ন কর্মকাণ্ড এবং পুজোর সঙ্গে জড়িত যে সমস্ত কর্মকাণ্ড আপনারা যুক্ত থাকেন সারা বছর ধরে, সে বিষয়ে যদি কিছু বলেন। আমরা এবছরে যেটা করে এসেছি, আমরা প্রায় দিনই রক্তদান করে থাকি, স্বাস্থ্যসেবী রক্তদান। এবছর যেটা হচ্ছে দুস্থ গরিবদের বস্ত্র বিতরণ, বাচ্চাদের বস্ত্র বিতরণ থাকবে। এছাড়াও থাকবে আমাদের যে হুইল চেয়ার যেগুলো বলা হয়, ওই হ্যান্ডিক্যাপদের দেওয়া হবে, সেগুলো করা হবে। আর একটা ওপেনিংয়ে একটা সুন্দর সন্ধ্যা অনুষ্ঠান। একদমই, কারণ চারবাতি ইয়ং স্টাফের উদ্বোধনী অনুষ্ঠান রিষড়ার মানুষ অপেক্ষায় থাকে, একটি চমক তো থাকে। তো এবারও সেরকম কোনো চমক থাকছে? অবশ্যই চমক আছে। আচ্ছা, অবশ্যই চমক আছে, আপনারা সবাই আসবেন, দেখবেন নিশ্চয়ই। 29 তারিখ সন্ধ্যায়। আচ্ছা আচ্ছা। তো এবছর আমরা মণ্ডপ সজ্জায় কি দেখতে পাচ্ছি আপনাদের? এবছর আমাদের যে তিরুপতি বালাজি মন্দির আছে, সেই মন্দিরের আদলে এই মণ্ডপটি নির্মাণ করা হচ্ছে। এটা মানে আশা করি, আমাদের জায়গা অনেকটা একটু ছোট, আশা করি যে এই জায়গাতেই ফুটিয়ে তুলবে শিল্পীরা। আচ্ছা আচ্ছা। তো আমরা যেটা জানি, আমরা যারা রিষড়ায় বসবাস করি এবং যারা বরাবর রিষড়ার পুজো দেখে এসেছেন, যে চারবাতি ইয়ং স্টাফের পুজো মানে সাবেক প্রতিমা এবং তার সঙ্গে সাবেক মণ্ডপ। এবং বিগত কয়েক বছর আপনাদের কিছু থিমের উপস্থাপনাও হয়েছে। কিন্তু একটা আনন্দের ব্যাপার, যেটা অনেকেই রিষড়ার অনেকের সঙ্গে আমি কথা বলেছি, যারা প্রত্যেকেই জানাচ্ছে যে আমরা আবার চারবাতিতে সুউচ্চ মণ্ডপ দেখতে পাবো। অবশ্যই। তা এই যে একটা আপনারা থিমের দিকে চলে গেছিলেন, তারপর আবার এই যে একটা সাবেক মণ্ডপ এতদিন পর আবার রিষড়াবাসী পাচ্ছে, এই বিষয়ে হঠাৎ এরকম চেঞ্জটা হলো কেন? আমরা অ্যাকচুয়ালি আমরা থিম করতে চাই না। সময়ের উপর সবকিছু করে করতে হয়। আচ্ছা, কিন্তু আমাদের প্রতিমাটা বরাবর ও কোনো চেঞ্জেস এবং নেই। আমরা জানি রিষড়ার রানীমা কোনো চেঞ্জেস নেই, রানীমার মতোই থাকবে। আচ্ছা, আশা করি।
আর এই সাবেক মণ্ডপটি কারা নির্মাণ করছে? এটা নির্মাণ করছে প্রিন্স ডেকোরেটর পাঁচবেড়িয়া। যেরকমটি আপনি বললেন যে আপনাদের একটি পরিসীমিত জায়গার মধ্যে রাস্তার উপরে পুজোটা করতে হয়, এই বিষয়ে অন্যান্য যারা পুজো উদ্যোক্তা আছেন তাদের সঙ্গেও আমার কথা হচ্ছিল। আমি বিভিন্ন সংগঠকদের কাছে গেছি, অনেকেরই এটা মন্তব্য এবং বক্তব্য এবং দুশ্চিন্তার কারণ যে ঋষিরার যে এত বড় উৎসব তৎসত্ত্বেও বেশিরভাগ ক্লাবেরই নিজস্ব কোনো জায়গা নেই পুজো করা কাউকে, এবং অনেকে আপনাদের নাম করেই বলেছেন যে তাদেরকে রাস্তার উপর পুজো করতে হয় বা কাউকে বিভিন্ন অন্যান্যদের জায়গা। তো সেক্ষেত্রে পুজোর যে ভবিষ্যৎ বা আগামী দিনে পুজোটা কিভাবে আরও যদি বড় করতে চায় সেক্ষেত্রে কিছু বাধা বিপত্তি রয়ে যায়, সে বিষয়ে আপনাদের কি চিন্তা হবে? চিন্তা ভাবনা সেরকম ভাবে এখনো সত্যি কিছু করা হয়নি, কারণ আমরা উঠবে বলেও মনে হয় আমাদের না। এখানে জায়গা যা আছে মায়ের ইচ্ছাতে হবেই এটা। এটাই মানে আপনাদের দৃঢ় বিশ্বাস? হ্যাঁ, একদম রাস্তা একদম, আমারও সেটাই মনে হয়। কারণ জগদ্ধাত্রী পুজোটা তো আমাদের আবেগের জায়গা, এবং সেই ঋষরাবাসীদের আবেগের জায়গাতে আমার মনে হয় না কোথাও কোনো হস্তক্ষেপ হবে। এবং এভাবেই মানে ঋষিরার চারবাতি ইয়ং স্টাফ ঋষিরার হৃদয়ের একটা জায়গায় সেখানে নিজেকে স্বমহিমায় বছরের পর বছর ফিরিয়ে আন। একদম বেশ, তো এই তো গেল পুজোর কথা। এবং আগামী যে জগদ্ধাত্রী উৎসব আমাদের ঋষরায় আসছে, এবং সেখানে সেই উৎসবকে সেই সমান জৌলুসের সঙ্গে বছরের পর বছর ফিরিয়ে আনতে গেলে প্রধান যে উপাদান লাগে সেটা হচ্ছে অর্থনীতি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত যারা পুজো উদ্যোক্তা তাদের একই মতামত যে শুধুমাত্র যে সদস্যদের থেকে গৃহীত যে চাঁদা তার উপর ভরসা করে আর পুজো করা সম্ভব হচ্ছে না। সে বিষয়ে আপনাদের কি পদক্ষেপ? আপনারা কি এবারে ব্র্যান্ড প্রমোশনের দিকে গেছেন? হ্যাঁ, আমরা গেছি, আমাদের ব্র্যান্ড প্রমোশন কিছু আছে, যেমন জ্যাক অলিভ অয়েল আছে, তারপরে কিছু স্কুলের মাধ্যমে আছে, নাম সেগুলো করতে আছে। হবে না। হ্যাঁ, হ্যাঁ, মানে এবং আপনাদের মানে আপনারা কি মনে করেন ঋষিরায় এই সমস্ত কোম্পানিগুলো তাদের প্রমোশন করতে উদ্যোগী হচ্ছে? হ্যাঁ অবশ্যই হচ্ছে। আচ্ছা, আশা করি ভবিষ্যতে আরো বেশি উদ্যোগ হবে। হ্যাঁ, কারণ মানে বেশিরভাগ কমিটি তাদের মতামত এটাই যে এখানে কর্পোরেট এখনো সেইভাবে আসতে চাইছে না, কারণ অনেকেই বক্তব্য যে এখানে সেইভাবে ভিড় হয় না, কেউ মানে বা এখানকার সেই যে জৌলুসটা সেই মেসেজটা তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না। এখানে ব্যাপারটা ঠিক কি বলুন তো, যেমন একটা ছোট দিয়ে এক্সাম্পল দিই আমি। একদম। সচিন তেন্ডুলকর অবশ্যই দ্য গ্রেটেস্ট ক্রিকেটার, একদম, বাট বিরাট কোহলি তো খুব ভালো ক্রিকেটার। তো আমি সচিন তেন্ডুলকরের নামে প্রশংসা করতে গিয়ে বিরাট কোহলিকে ডিপ্রাইজ করতে পারবো না, 100 বার 100 বা বিরাট কোহলির নামে প্রশংসা করে সচিন তেন্ডুলকরকে ডিপ্রাইজ করতে পারবো না। আমাদের এখানে মেনলি দুর্গাপুজোতে কলকাতা এবং জগৎপুজোতে যেটা সবার মুখে শুনে থাকি আমরা যে চন্দননগর, একদম। বাট আমাদের ইচ্ছাও কিন্তু কোনো অংশে কম না। এটা আমাদের মধ্যে একটা তথাকথিত একটা বলে না যে একটা জিনিস রয়ে গেছে, মিথ একখানা, যে চন্দ্রনগরে জগৎপুজো খুব ভালো। আরে রিক্সাতে আসতে হবে, দেখতে হবে রিক্সা। একদমই একদমই। আমার মনে হয় সেখানে প্লাস সাইড রয়েছে যে চন্দ্রনগর যদি পর্তুগিজরা একটা সময় ওখানে ব্যবসা করতো, ওদের মেন উপনিবেশ ছিল, সেক্ষেত্রে আপনার ওই ধরুন সেক্ষেত্রে আপনার ওই মানে ওদের রাস্তাঘাট চিরকালই চওড়া, এরকম নয় যে ইদানিং কালে পুজো করার জন্য রাস্তা চওড়া হয়েছে, এরকম নয়। চন্দ্রনগরের এটা একটা বহুত বড় প্লাস, প্ল্যানিংটাই ওরকম, সিটি প্ল্যানিংটাই ওরকম। একদম। আপনি যে বলছিলেন এই জায়গার যে সমস্যাটা, এটা আমাদের বহু বছর ধরে চলে আসছে, আগামী আরো কতদিন সাস্টেন করবে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের রাস্তাঘাট ছোট, এইভাবেই মানে করতে হবে। এবং আমার মনে হয় এই স্বল্প পরিসরের মধ্যে ঋষিরা যেটা করে দেখাতে পারে অনেক বড় শহরে হয়তো সেটা পারবে না, কারণ এতগুলো পুজো শুধু একটা দুটো নয়, 130 সামান্য ছোট্ট একটা জায়গা, হ্যাঁ, তার মধ্যে 180-85টা পুজো করা কিন্তু ছেলে খেলা না। এবং চন্দননগরে কি হয়, মনকুন্ডু, চন্দননগর, তিনটে শহর মিলিয়ে একদম একদম এই কথাটা বারবার ঘুরে ফিরে আসছে সবার মধ্যে, যে আমার মনে হয় সেই জায়গাটা মাথায় রেখে কর্পোরেটদের আরো বেশি করে আসতে হবে। একদমই, মানে সেখানে আমাদের যে ফান্ডিং এর যে কথাটা আপনি তুলেছিলেন, এক্ষেত্রে আমাদের একটা বিশাল বড় একটা ল্যাগিং ওখানেই হয়েছে যে ফান্ডিংটা আমাদের প্রপারলি আসে না। প্রত্যেকটা মুহূর্তে মেম্বারশিপ দিয়ে বা সম্ভব নয়, সবার তো প্রত্যেক বছর সময় নাও ভালো নাও যেতে পারে না না, তো শুধুমাত্র মেম্বারশিপের ভরসা করে তো পুজো করা যায় না। তো যদি কর্পোরেশন যদি না, সেখানে প্রপার প্রমোশন বা অ্যাড যদি না হয়, সেটা তো আগামী দিনে গিয়ে পুজোটা করাটা অবশ্যই একটু চাপের হয়ে যায়। কারণ এখানে আমরা তো যারা রিসার্চে থাকি আমরা জানি যে প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে কত মানুষের ঢল নামে। বিশেষ করে হ্যাঁ, অনেকেই বলেন যে বলতেই পারেন যে চন্দননগরের সঙ্গে যে দিনগুলো মানে সেম পড়ে যায় সেদিনকে হয়তো কম লোক হয়, সেদিনকে হয়তো লোকাল লোক আসে, বাট পরের 3টে দিন ইনক্লুডিং যেদিন নিরঞ্জন
মানে আমরা জানি যে 8টার পর মানে রেলগেট দিয়ে এপার ওপার অব্দি করা যায় না, এতটাই ভিড় থাকে। তো সেই ফুটফলটা আমার মনে হয় কর্পোরেটদের এখানে এসে সার্ভে করে দেখা উচিত। একদম। এবং ধরুন এটা সাধারণতভাবে যারা চন্দননগর বা মানকুণ্ডুবাসী তাদের মধ্যে এই ব্যাপারগুলো আমি দেখেছি বহুবার কথা বলে, যেমন আমরা যেমন রিশরাবাসী আমরা কিন্তু চন্দননগর ঠাকুর দেখতে যাই। আমি আজ পর্যন্ত কোনোদিন যাইনি ডিউ টু সাম রিজন, বাট প্রচুর লোকে যায়, অনেকেই যায়। কিন্তু চন্দননগরের মানে ওদের ওখানকার লোকের মধ্যে এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আমরা চন্দননগর তো আমরাই হচ্ছি বাবা, তো আমাদের পুজো হয়ে গেছে আমরা দেখে নিয়েছি, তো রিশাতে গিয়ে আমাদের আর লাভ নেই। কিন্তু এখানে এরকম বহু প্যান্ডেল হয় একদম, যেটা অবশ্যই চন্দননগরের প্যান্ডেলকে ছাপিয়ে যাওয়ার মতো, হয়তো সবকটা হয় না, বাট এরকম 2-3খানা প্যান্ডেল এখানেও হয়, পুজো এখানে হয়, যেটা চন্দননগরের লোক মানুষের চোখ মানে ওদের চোখও ধাঁধিয়ে দেবে। একদমই তাই। তাও তারা এই কনসেপ্টটা নিয়ে বসে আছে আমাদের পুজোতে আমরা দেখে নিচ্ছি, তো রিশাতে যাওয়া দরকার নেই। তো এই জিনিসগুলোকে আমার মনে হয় চেঞ্জ করা উচিত। এবং অনেকে এটাও কথা মিডিয়াও বলেছে, আমাদের একটুখানি দুর্বল করেছে। একদমই তাই। এই জায়গায় আমি আসতে চাই, আমরা যেটা thankful আপনাদের সবসময় কাছে তিনি যে যখন আপনারা একটু দেখেছেন চন্দননগরে আমাদের কাছে। বিজনেসের ব্যাপারটা কোনোদিন তুলে ধরে না, একদম তার ফলে আমরাও একটুখানি আমার মনে হয় বড় মিডিয়া হাউসকে আরো বেশি রিস্টামুখী করতে হবে, হওয়া উচিত। এবং সেই দায়িত্বটা আমার মনে হয় প্রতিটা ক্লাব থেকে শুরু করে আমাদের ইন্ডিভিজুয়াল সবারই, যার যদি কোনো কন্ট্যাক্টস থাকে তাদেরকে ঠিক করে আমরা সেই বার্তাটা হয়তো প্রফেশনালি পৌঁছে দিতে পারছি না, যে জন্য তারা হয়তো রিস্টামুখী হচ্ছে না। বাট আমাদের কাছে যে পসিবিলিটি গুলো আছে সেগুলো কিছু কম নয়। এই জায়গা থেকে আমি আসি যে উনি যেটা বললেন যে চন্দননগরের সঙ্গে যে একটা ঠান্ডা লড়াই বা আমাদের সঙ্গে যে একটা প্রতিযোগিতামূলক যে একটা আচরণ, সেক্ষেত্রে কিছু কিছু জায়গা আমাদের মনে কিছুটা ব্যথা দেয় ওখানকার লোকেরা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে। একদম সেই জায়গা থেকে আমরা অন্যান্য পুজো উদ্যোক্তাদের কাছ থেকে এমনও বার্তা পেয়েছি যে আমরা চন্দননগরের লাইট প্রসেশনে আনি বলে সেখানে আমাদের কিছুটা ছোট করে তারা দেখে, এবং সেইখানে আমরা যদি রিশরার যারা আলোক শিল্পী রয়েছেন তারা যদি নিজেরা আলো তৈরি করতে শুরু করে, তাহলে আমার মনে হয় না যে রিশরার লোককে বাইরে থেকে আলো আনার দরকার আছে। এবং সেক্ষেত্রে হয়তো ওই যে প্রশাসনিক যে সমস্যা, যে রাস্তা ছোট বা অন্যান্য জায়গায় লাইট আটকে যাওয়ার সমস্যা, সেগুলো হয়তো আমরা ওভারকাম করতে পারবো। এই বিষয়ে আপনার কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি আলোর শহর চন্দননগর, হ্যাঁ যতই হোক যেখানে ওখানে আলো সব জায়গায় যায়। এবার একটা কমিটি যখন এখানে যেই করুক, তার যে বাজেটটা হবে আমাদের বাজেটের সাথে সেটা মিল খাবে না। আচ্ছা, সেই বাজেটে এখানে যে বানাবে জিনিস, সেই যা বাজেট হবে সেই বাজেটটা ওইখান থেকে আনলে অতটা বাজেটে পারবে না। সেই কারণে এখানে আছে অনেক শিল্পী, একদম, কিন্তু বানাতে পারে না এই বাজেটের জন্য। আচ্ছা, ওরা ওইখানে খেটে এটা সেকেন্ড টাইমে আমাদের একটু হয়তো সব কমিটিরই কমের মধ্যে হয়, কিন্তু এখানে যদি নতুন কেউ করে তার বাজেট অনেকটাই বেড়ে সেই বাজেটটা পারমিট আসতে করতে পারবে। পারবেন। ওটা একটা মানে আজ থেকে না অনেকদিন ধরেই ওদের একটা আলো আর চন্দননগরে আলু এবং উনি যেটা বললেন যে যে ওই ইউজ করা বা ওদের ওখানে নিয়ে আসা আলোটাই যদি দ্বিতীয়বার আনলে যেটা বাজেট এখন শান্তিপুর থেকেও আমাদের এখন ঠিক, লাইট 100 বার। শান্তিপুরের থেকে লাইট অনেক ভালো ভালো এখন শান্তিপুরের লাইট। তা এই বছরে 2025-এ চারবাতি ইয়ং স্টাফের শোভাযাত্রায় চমক কি থাকছে? শোভাযাত্রায় চমক বলতে গেলে আমরা এবছর শান্তিপুর থেকে 1 নম্বর লাইট আনছি, আচ্ছা, ঠিক আছে, চন্দননগরের লাইট নয়। আর দ্বিতীয় হচ্ছে আমাদের একটা থিম থাকবে, সেটা একদম শিবের উপরে থিম থাকবে। আচ্ছা, ঠিক আছে, শিব ঠাকুরের অঘরী ওপরে একটা থিম থাকবে বেশ সুন্দর, বেশ, আর সুন্দর বাজনাও থাকবে, ওই শিব ঠাকুরের ওপরেই বাজনা থাকবে। ওটাই আমাদের মেইন এখনো বাহ, পর্যন্ত তার আকর্ষণ। মানে একটা অনন্য এবং আকর্ষণীয় একটা জাঁকজমকপূর্ণ একটা শোভাযাত্রা আমরা অপেক্ষা করে থাকবো 4 তারিখের জন্য চারবাতি ইয়ং স্টাফদের। এইভাবেই আশা করি, আমার মনে হয় যে ছোট ছোট জিনিস যেগুলো যেখানে যেখানে যা যা সমস্যা হচ্ছে সেগুলোকে আমাদের এগিয়ে চলার পথের পাথেয় করে আমরা সমস্ত রিশরাবাসী এবং আপনারা অবশ্যই পুজো কর্তারা যারা রয়েছেন, দীর্ঘদিন যারা এই পুজোটাকে ছোট থেকে বড় করে নেওয়ার জন্য এগিয়ে চলেছেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় রিশরার জগদ্ধাত্রী পুজো একদিন ঠিক বিশ্ব দরবারে আমরা পৌঁছে দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য, এবং রিশরা চারবাতি ইয়ং স্টাফের এই বছরের যে উপস্থাপনা তার জন্য অনেক আপনাদের শুভকামনা রইল। আপনারা খুব ভালোভাবে এবছরের যে উপস্থাপনা সেটা পরিবেশন করুন, এবং আপনাদের কাছেও অনুরোধ আপনারা আসুন রিশরা চারবাতি ইয়ং স্টাফে এই সুউচ্চ যে বালাজি মন্দির, সেটি আপনারা তিরুপতি বালাজি মন্দির, সেটি আপনারা দর্শন করতে আসুন। এবং অবশ্যই মাতৃ প্রতিমা আমরা দেখছি ইতিমধ্যেই তৈরির কাজ শুরু হয়েছে জোর কদমে, এবং আপনারা আসুন এই মণ্ডপ ও প্রতিমা দর্শন করুন। সর্বোপরি রিশরার জগদ্ধাত্রী পুজোকে
আপনারা উপভোগ করুন এবং আমাদের রিষড়া শহরের গর্ব, রিষড়া শহরের ঐতিহ্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিন। অনেক ধন্যবাদ, আপনাদেরও অনেক ধন্যবাদ। পাশে থাকুন এবং অবশ্যই আমরা আবার ফিরে আসব অন্য কোনো সংগঠকদের সঙ্গে গল্পে আড্ডায়, এবং অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে কাকা ভাইপো প্রিন্সের চ্যানেলটিকে। অনেক ধন্যবাদ, নমস্কার।